তোমরাও মোবাইল দিয়ে এরকম প্রফেশনাল ব্যানার বানাতে চাও তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য, কারণ একটা ইউটিউব চ্যানেলের সৌন্দর্য তার ব্যানার আর লোগোর উপরই কিন্তু নির্ভর করে। হ্যাঁ, একটা ইউটিউব চ্যানেলে যদি তোমরা ব্যানার না লাগাও তাহলে কিন্তু ভাই সেটা আনপ্রফেশনাল লাগবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে তোমরা মোবাইলের মাধ্যমে একদম ফ্রিতে প্রফেশনাল কীভাবে ব্যানার তৈরি করবে। ওকে, তবে এটা কিন্তু ফুল একটা সিরিজ হচ্ছে, আমি তোমাদের A to Z সব তোমাদের শেখাবো যে ইউটিউব চ্যানেল কী করে তৈরি করে, কী করে লোগো লাগায়, কী করে ব্যানার লাগায়, কী করে ভিডিও আপলোড করে, কী করে থাম্বনেল বানায়। A to Z আমি একটা সিরিজ আনছি। ওকে, এটা কিন্তু সিরিজের সেকেন্ড পার্ট। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবকটা পার্ট দেখার জন্য। সবকটা পার্ট দেখলে তোমরা ইউটিউবের A to Z সব শিখে যাবে। তো সেকেন্ড যে পার্টের টপিকটা সেটা হচ্ছে কী করে মোবাইলের মাধ্যমে তোমরা ব্যানার তৈরি করবে। ওকে, তবে একদম ফ্রিতে। তো চলো ভাই বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, তোমরা সবার প্রথমে চলে আসো প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে এসে তোমাদের একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ সার্চ করে নিতে হবে, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে পিক্স ল্যাব। ওকে, এই অ্যাপটা তোমরা একবার সার্চ করে নাও, পিক্স ল্যাব। ওকে, তোমাদের সামনে এই অ্যাপটা চলে আসবে, দেখতে পাচ্ছ পিক্স ল্যাব টেক্সট অন পিকচার। তো এই অ্যাপটা তোমরা ইনস্টল করে ফেলো, আমার আগের থেকে অ্যাপটা ইনস্টল করা আছে। তো তোমরা যখন পিক্স ল্যাব অ্যাপটা ওপেন করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার কি, তোমরা যদি ফোনটা সোজা ধরে রাখো তাহলে তোমাদের ইন্টারফেসটা অন্যরকম দেখাবে। আমি ফোনটা রোটেট করে ধরে রেখেছি তাই এটা এরকম লাগছে। ওকে, তো ভাই সবার প্রথমে তোমরা তোমাদের ব্যানারের সাইজটা সিলেক্ট করবে। তার জন্য তোমাদের কী করতে হবে, সিম্পলি উপরে 3 ডটের উপর ক্লিক করো। ক্লিক করার পর ইমেজ সাইজ এই অপশানটার উপর ক্লিক করো। উপরে দেখো কাস্টম বলে একটা অপশান আছে, ওটার উপর ক্লিক করে তোমরা ভাই তোমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার, এরকম লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার, এটার উপর ক্লিক করো। এখানে তোমাদের একটা কাস্টম সাইজ দিয়ে দেবে। এই যে সাইজটা তোমাকে দিচ্ছে এটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজ। তো তোমরা এটাই সিলেক্ট করে নেবে, তারপর ওকের উপর ক্লিক করে ফেলো। তো এখানে কি হলো ভাই দেখে নাও, এখানে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজের ইমেজ চলে আসলো। এবার দেখো এখানে একটা টেক্সট অলরেডি দেওয়া আছে, নিউ টেক্সট, এটার উপর ক্লিক করি। ক্লিক করে আমি এটা ডিলিট করে দিই, কারণ আমার ভাই টেক্সটটা কোনো দরকার নেই। ওকে, তো এবার কি, এবার এখানে তোমরা কি করে ছবি ইম্পোর্ট করবে সেটা দেখে নাও। উপরে দেখো একটা প্লাস আইকন আছে, এটার উপর ক্লিক করো। ক্লিক করে ফ্রম গ্যালারি এই অপশানের উপর ক্লিক করে তোমরা তোমাদের যে ছবিটা ইম্পোর্ট করতে চাও সেটা এখানে নিয়ে নাও। ওকে, তো ভাই তোমাদের জন্য স্পেসিফিক ছবি লাগবে, কারণ ওই ছবিটা যদি তোমরা না ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের ভুলভাল সাইজ তোমাদের ব্যানারে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সেই ছবিটা কি, সেই ছবিটা হচ্ছে আমি তোমাদের আমার চ্যানেলের ডিসক্রিপশানে দেখো একটা লিঙ্ক আছে টেলিগ্রামে, সেখান থেকে তোমরা এই ছবিটা ডাউনলোড করে নিতে পারবে। এই দেখো এই ছবিটার কথা আমি বলছি। ওকে, তো ভাই এই ছবিটা তোমাদের কেন লাগবে, এই ছবিটা যদি তোমরা না ব্যবহার করো তাহলে তোমরা ভাই তোমাদের থাম্বনেলের ব্যানারটা ঠিকঠাক করে কম্পিউটার, ট্যাব আর মোবাইলে কিন্তু আলাদা আলাদা শো করবে। ওকে, এর জন্য এটা তোমরা ইউজ করবে। আমি তোমাদের সিম্পলি ভালো করে বুঝিয়ে দিই। এটা আমি প্রথমে একটু বড় করে নিই তোমাদের দেখানোর জন্য। এই দেখো এই যে পুরো স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, মাঝখানে দেখো ছোট্ট যে স্কোয়ারটা আছে ওটা তোমাদের মোবাইলের স্ক্রিনের জন্য। মানে কেউ যদি মোবাইল দিয়ে তোমার ইউটিউবের ব্যানারটা দেখে তাহলে ছোট্ট যে মাঝখানে স্কোয়ারটা আছে ওই স্কোয়ারে তোমার ব্যানারটা শো করবে। আর আশেপাশে যে ব্ল্যাক কালারের আছে সেটা যদি কেউ টিভিতে দেখে তাহলে ভাই সেটা ভাই টিভিতে যারা দেখছে তাদের জন্য শো করবে। ওকে, আর কেউ যদি ট্যাব ব্যবহার করে, মোবাইল ট্যাব, ওকে, তাহলে ভাই দেখো স্কোয়ারের পাশে আর যে একটু অংশ আছে, ঠিক আছে, এই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটা শো করবে কেউ যদি ট্যাবে তোমার ব্যানারটা দেখে। তার মানে কি, এখানে ভাই আমি টোটাল জিনিসটা তোমাদের শিখিয়ে দিচ্ছি যে আলাদা আলাদা জিনিসে বা আলাদা আলাদা ডিভাইসে তোমার যদি ভাই ব্যানারটা কেউ দেখে তাহলে সব জায়গায় তোমরা আলাদা আলাদাভাবে শো করতে পারবে, আলাদা ডিজাইন হিসেবে। ওকে, কোনোটা ছোটো বড়ো লাগবে না। তো ভাই এই যে ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ এই ইমেজটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে। সিম্পলি আমার নিচে টেলিগ্রামের লিঙ্ক আছে, ক্লিক করো, সেখানে তোমরা ইমেজগুলো পেয়ে যাবে। আর ভাই এই ভিডিওতে পরবর্তীতে আমি যেই সব ইমেজ এর মধ্যে ব্যবহার করব এই ব্যানারটা বানানোর জন্য সেই ইমেজগুলো কিন্তু তোমরা নিচে টেলিগ্রামের লিঙ্কে তোমরা পেয়ে যাবে। ওকে, তো ভাই আমি প্রথমে এটা অ্যাডজাস্ট করে নিলাম। এবার কি, এবার আমি পিছনের কালারটা চেঞ্জ করে দিই, কারণ আমার কালারটা ভালো লাগছে না। ওকে, তোমরা যে কোনো কালার করতে পারো, আমি সিম্পলি ভাই একটা হোয়াইট কালার করে দিই। ওকে, এই দেখো এখানে কিন্তু হোয়াইট কালার হয়ে গেল। এবার আমি কি করব, আমি দেখো লেয়ারের অপশানে ক্লিক করবো, প্লাসের আইকনের পাশে হচ্ছে লেয়ারের অপশান। সিম্পলি আমি যে ইমেজটা ডাউনলোড করেছিলাম বা এখানে ইম্পোর্ট করে নিয়েছিলাম সেটা আমি এখানে লক করে দেবো। ওকে, লকের জন্য দেখো তার তালার অপশান আছে, তালার অপশানের উপর ক্লিক করো, তোমার কিন্তু ইমেজটা লক হয়ে যাবে। তার মানে কি, এটা কেউ মুভ করতে পারবে না। ওকে, তোমরা যদি চাও যে কোনো ইমেজ মুভ না করুক তাহলে ভাই লেয়ারের অপশানে ক্লিক করে দেখো একটা লকের অপশান আছে, এটার উপর ক্লিক করে দাও, তাহলে ভাই এই ইমেজটার ভবিষ্যতে নড়বে না। তো এইবার কি, এবার এখানে তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দেখাবে। ওকে, তবে আমি আর একটা ইমেজ এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, এই দেখো এর একটা PNG ইমেজ, এটা আমি এখানে ইম্পোর্ট করে নিই। এটা আমি একটু অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিই যেন এটা দেখতে ভালো লাগে। এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ব্লু কালারের
পিএনজিটা আমি ব্যানারের এক সাইডে দিয়ে দিলাম, এটা কিন্তু দেখতে অলরেডি ভালো লাগছে। ওকে, আবার সিম্পলি আমি লেয়ারের অপশানের উপর ক্লিক করে আমি এই পিএনজিটা লক করে দিই। ওকে, এবার কি এই পাশেও আমি ব্লু কালারের চাইলে দিতে পারি, বা চাইলে তোমরা এই ব্লু কালারের পিএনজিটার তোমরা ভাই রঙও চেঞ্জ করতে পারো। তার জন্য কি এটা তোমরা সিলেক্ট করো, লেয়ারের অপশানে গিয়ে দেখো সিলেক্ট করে রেখেছি। সিম্পলি এর পাশে দেখো আর একটা অপশান আছে। ওকে, এটার উপর তোমরা ক্লিক করো, এই যে নীল কালারের শো করছে, আমি ক্লিক করার পর এবার এখান থেকে তোমরা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারো। কালার ফিল্টার্সের অপশানে গিয়ে দেখো এখান থেকে কিন্তু এটার কালারটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। ওকে, তো ভাই তোমরা যেই কালারের চাও সেই কালার তোমরা সিলেক্ট করতে পারো। ওকে, তো ভাই আমি এখানে পিঙ্ক কালারের এটা রেখে দিচ্ছি। ওকে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা এখানে সিলেক্ট করো। এবার কি, এবার আমি পাশে তো পিঙ্কের এই ডিজাইনটা দিয়ে দিলাম, এবার আমি চাই এই পাশে অন্য কোনো ডিজাইন। এর জন্য তোমরা চাইলে এখানে নিজের থেকে ডিজাইন ক্রিয়েটও করতে পারবে। আবার প্লাস আইকনে ক্লিক করো, শেপের অপশনের উপর ক্লিক করো, যেটা ফ্রম গ্যালারির উপরে লেখা আছে দেখো শেপ। এবার এখান থেকে তোমরা যে কোনো শেপ চাইলে নিতে পারো। ওকে, তার জন্য কি করতে হবে, এখানে দেখো স্কোয়ারের এখানে একটা অ্যারো আছে ছোট্ট একটা, এটার উপর ক্লিক করলে তোমরা এখান থেকে অনেকগুলো শেপ সিলেক্ট করে নিতে পারবে। ওকে, তবে আমি এখান থেকে এই শেপটা সিলেক্ট করে নিয়ে নিই। ওকে, তবে এটা দেখো সাদা কালারের লাগছে, তো এটা আমি চাইলে কালারও চেঞ্জ করতে পারি। ওকে, তো ভাই এটা আমি কালারটা চেঞ্জ করে দিই, দেখি গ্রিন কালারটা কেমন লাগে। ওকে, তো ভাই গ্রিন কালারটা বেশি ভালো লাগছে না, আমি অন্য একটা কালার করে দিই, এটা ইয়েলোটা দেখি। তবে দেখো ইয়েলো কালারটাও কিন্তু ভালো লাগছে। ওকে, তো ভাই এবার আমি চাইলে এটাকে একটু বড়ও করে দিতে পারি। ওকে, তো ভাই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা একদম ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। ওকে, তো ভাই তোমরা একদম ক্রিয়েটিভিটি ইউজ করবে, তোমাদের যেরকম পছন্দ তোমরা সেই হিসাবে এখানে ব্যানার তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের যে একদম সেম টু সেম বানাতে হবে তার কোনো মানে নেই। ওকে, এবার আবার লেয়ারের অপশনে ক্লিক করে আমি এটা লক করি, যেন এটা মুভ না করে টাচ করলে। ওকে, তো এবার আমি কি করব, এখানে আমি আমার চ্যানেলের নেমটা লিখে ফেলবো। ওকে, যেটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আমি দেখো আবার প্লাস আইকনে ক্লিক করলাম, উপরে টেক্সটের উপর ক্লিক করব, এখানে আমার চ্যানেলের নেমটা দিয়ে দেবো। ওকে, তো ভাই এখানে আমার চ্যানেলের নামটা দিয়েছি, যেটা হচ্ছে শেখ শাহ। তো ভাই এখানে দেখো আমার চ্যানেলের নামটা কিন্তু চলে আসলো। এবার এটা আমি একটু মডিফাই করবো, ডিজাইন করবো, তার জন্য এর অপশানের উপর ক্লিক করো, দেখো ইংলিশে লেখা আছে এ। ওকে, এবার তোমরা এখান থেকে এটা কালার চেঞ্জ করতে পারো, ফন্ট ডিজাইন করতে পারো, দেখো একটা ফন্টের অপশান পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারো। ওকে, তো ভাই এখানে দেখো আমি এই ফন্টটা ইউজ করে নিলাম সিম্পলিভাবে। ওকে, এবার কি, এবার আমি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি। সিম্পলি কালার অপশানে গিয়ে যেই কালারটা তোমাদের ভালো লাগবে সেই কালারটা তোমরা চুজ করে ফেলো। ওকে, তো দেখো বন্ধুরা, আমি যে লেখাটা আছে আমার চ্যানেলের নেম শেখশা, এটা আমি একদম গ্রিন কালার করে দিলাম। এবার আমি চাইলে এই লেখাটা একটু শ্যাডো বর্ডারও অ্যাড করতে পারি। নিচের দিকে স্ক্রোল করো, দেখো স্ট্রোকের অপশানের উপর ক্লিক করো, এখানে তোমরা স্ট্রোকও অ্যাড করতে পারবে। ওকে, এবার চাইলে স্ট্রোকটা তোমরা সাইজ বড় ছোটও করতে পারো। তো আমি একটুখানি ছোট করে এটাকে একদম ঠিক একদম অ্যাডজাস্ট করে মাঝখানে বসিয়ে দিই। ওকে, বা তুমি চাইলে একদম উপরে যেখানে তোমাদের মন ভালো লাগবে সেখানে তোমরা চাইলে বসাতে পারো। তো ভাই এটাও আমি লক করে ফেলি। এবার আমি কি করব, এবার আমি চাইলে এখানে কয়েকটা সোশ্যাল মিডিয়া আইকন যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর ছবি অ্যাড করতে পারি। আবার প্লাস এখানে ক্লিক করো, ফ্রম গ্যালারিতে যাও, আমি আগেই বললাম সব কিছু তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, অলরেডি এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই দেখো এটা আমি অলরেডি এখানে ডাউনলোড করে রেখেছিলাম, আমি এটা এখানে ইম্পোর্ট করে নিলাম। এখানে সব সোশ্যাল মিডিয়া ইমেজগুলো আছে। ওকে, তো দেখো আমি কি করব, আমি এবার এখানে এটা ইম্পোর্ট করে নেওয়ার পর এগুলোতে আমি স্ট্রোক অ্যাড করে দেবো। ওকে, স্ট্রোক অ্যাড করার জন্য আবার মাঝখানে হেক্সাগোনাল যে আইকনটা আছে সেটার উপর ক্লিক করো, তারপর স্ট্রোকের উপর ক্লিক করে এখানে তোমরা চাইলে স্ট্রোক দিতে পারো। তো আমি ব্ল্যাক কালারের একটা স্ট্রোক দিয়ে দেবো। দেখো এটা কিন্তু একটা ব্ল্যাক কালারের স্ট্রোক বসে গেল। ওকে, তো ভাই দেখো এটা কিন্তু খুবই ভালো লাগছে। এবার কি, এখানে এটা হয়তো দেখতে এরকম লাগতে পারে, বাট এটা কত সুন্দর লাগছে এটা তোমরা এক্স্যাক্ট বুঝতে পারবে যখন তোমরা এটা তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড করবে। ওকে, তবে আমি একবার এটা এক্সপোর্ট করে আমার ইউটিউব চ্যানেলে অ্যাড করে তোমাদের দেখে দিচ্ছি। এবার তোমরা চাইলে নামের পাশে তোমরা তোমাদের চ্যানেলের লোগো অ্যাড করতে পারো, বাট আমি এখানে কোনো লোগো অ্যাড করলাম না। ওকে, কারণ ভাই তোমাদের সবার চ্যানেলের লোগো আলাদা আলাদা, তোমার মন পছন্দ এখানে তোমরা লোগো অ্যাড করে নেবে। ওকে, তবে এটা সেভ করার জন্য 3 আইকনে ক্লিক করো, ক্লিক করে ভাই এক্সপোর্ট ইমেজ এটার উপর তুমি ক্লিক করে ফেলো। এটার উপর ক্লিক করার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি করে এই ব্যানারটা ইউটিউব চ্যানেলে অ্যাডও করবে। তো এক্সপোর্ট ইমেজের উপর আমি ক্লিক করব, ক্লিক করার পর সেভ টু গ্যালারি এই অপশানের উপর ক্লিক করে ফেলবো। তো বন্ধুরা, আমি নিয়ে আসলাম আমার একটা ইউটিউব চ্যানেলে, যেটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করাতে হয়। তো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করে ফেলো। ওকে, ইউটিউব চ্যানেলটা ওপেন করার পর তোমাদের সিম্পলি দেখো এখানে একটা পেন অপশান থাকবে, এই পেন অপশানটার উপর ক্লিক করো। এখান থেকে তোমরা তোমাদের চ্যানেলে ব্যানার অ্যাড করতে পারবে। ওকে, তো একদম দেখো কর্নারে একটা ফটোর একটা ক্যামেরার অপশান থাকবে, এটার উপর ক্লিক করো। এখানে দুটো অপশান দেখবে, টেক আ ফটো আর চুজ ফ্রম গ্যালারি। তোমরা সেকেন্ড অপশানটা চুজ ফ্রম গ্যালারি বা চুজ ফ্রম ইউর ফটো এটার উপর তুমি ক্লিক করে ফেলো। ক্লিক করার পর তোমরা কিছুক্ষণ
কিছুক্ষণ আগে যে ব্যানারটা বানালে সেই ব্যানারটা তোমরা এখানে ইম্পোর্ট করে নাও। তো দেখো বন্ধুরা, আমি এটা পুরো ছোট করে দিলাম। ওকে, তোমরা যখন অন করবে তখন এরকম উপরে শো করবে, বাট এটা তোমাদের একদম ছোট করে দিতে হবে। এবার দেখো, আমি তোমাদের প্রথমে যে সাইজটা দেখিয়েছিলাম, এই সাইজটা এই কারণেই দেখিয়েছিলাম, কারণ দেখো টিভিতে কেমন শো করবে, ডেস্কটপে কেমন শো করবে, আর অল ডিভাইসে কেমন শো করবে, সব কিছু আলাদা আলাদা শো করবে। তো ভাই সেই হিসেবে তোমাদের আমি সেই পিএনজিটা ডাউনলোড করতে হলাম। ওই পিএনজিটা তোমরা যদি ডাউনলোড না করো ভাই, তাহলে কিন্তু তোমাদের ব্যানারটা ভুলভালই দেখাবে। ওকে, তো ভাই সেভ অপশনের উপর ক্লিক করে দেখে নিই ব্যানারটা কেমন লাগছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সিম্পল একটা ব্যানার তৈরি হয়ে গেল। ওকে, এবার তোমরা চাইলে এর থেকেও সুন্দর সুন্দর ব্যানার বানাতে পারো, বাট আমি সিম্পলি তোমাদের একটা নর্মাল ব্যানার তৈরি করে দেখিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি ইউজ করে আরও সুন্দর সুন্দর ব্যানার বানাও। তো তোমরা দেখতে পারলে কিছু টাইমের মধ্যে আমি তোমাদের সুন্দর একটা প্রফেশনাল কিন্তু ব্যানার তৈরি করে দিলাম। ওকে, তো ভাই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করে থাকো।